तेरे सारे गम मेरे थे और तुझको दी खुशियाँ तुझको बना बैठा खुदा मैं माने सारी मर्जी। হ্যালো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে একটা নতুন স্টাডি ব্লগে তোমাদেরকে স্বাগত। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের জন্য এক কাপ গ্রিন টি করে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। এরপর আমি গ্রিন টি খেয়ে একটু পড়তে বসে গেছিলাম। কিছু ইম্পর্টেন্স নোট লিখছিলাম জিকে থেকে, যেগুলো আসে বেশিরভাগটাই আমি সেগুলো নোটস করছিলাম। সেটা আমি তোমাকে ভিডিও শেষে দেখাবো, এই ভিডিও শেষে, যে আমি নোটসটা কী লিখেছিলাম। আর এই জিকেগুলো পরীক্ষাতে আসে, খুবই ইম্পর্টেন্স নোট। আর এই জিকেগুলো কোথা থেকে আমি লিখছিলাম সেটা আমি ভিডিও শেষে দেখাবো। এরপর আমি একটু হালকা টিফিন করে নিচ্ছিলাম, এতে ছোলা বাদাম এসব ছিল। এখানে দেখি আমার দিদা নারকেল কুড়োচ্ছিল, রাত্রে পিঠে করবে বলে। তো কুড়োতে পারছিল না বলে আমি একটু হেল্প করে দিলাম। এরপর আমি আবার পড়তে বসে গেছিলাম। এখন আমি ইংলিশ পড়ছিলাম। ইউটিউবের দুটো চ্যানেলের সাথে যেহেতু আমি যুক্ত আছি, সেখানেই আমি ইংলিশ ক্লাস হয়। 11টা থেকে ইংলিশ ক্লাস করাচ্ছিল, তো 11টা থেকে ইংলিশ ক্লাসটা করছিলাম। তোমরা যদি ইউটিউব দেখে কোনো ক্লাস করো তো সেগুলোকে খাতায় নোট করবে। নোট করলে জিনিসটা পরে পড়লে ভালোভাবে পড়াটা হবে, মনে থাকবে। আমিও সেটাই করছিলাম, খাতায় নোট করছিলাম। এই যে দেখতে পাচ্ছ খাতায় নোট করছিলাম। আজকে ক্লাসে স্যার শেখাচ্ছিল সিনোনিম ও অ্যান্টোনিম কি, আমি সেটাই নোট করছিলাম খাতায়। তোমরা দেখো, বুঝতে পারবে। এরপর আমি স্যার যেটা ক্লাস করালো সেটাই আমি পড়ছিলাম, যাতে পড়াটা ভালোভাবে মনে থাকে। এর সাথে সকালে যেটা আমি জিকে কোশ্চেন নোট করছিলাম, যেটা তোমাদেরকে আমি বলেছি, আমি সেই পড়াটাই এখন রিভাইজ করছি। তোমরা যখন কোনো ক্লাস নোট করবে, চেষ্টা করবে সেই নোটটাকে সেই দিন রাত্রে পড়ার বা পরের দিন ভোরবেলা পড়ার, রিভাইজ দেওয়ার। এতে কী হয়, তোমরা ওই পড়াটাকে আর ভালো মনে রাখতে হবে, কারণ রাত্রে আর সকালে এই টাইম দুটোতেই বেশি পড়া ভালো মুখস্থ করা যায়। এরপর স্নান করে ভাত খেয়ে একটু বাইরে বসেছিলাম রোদে। আমি এখন কোথায় আছি জানো বন্ধুরা? আমি এখন আমার মামার বাড়িতে এসেছিলাম, সুন্দরবনে। তারপর দেখো বন্ধুরা, আমি যেটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে এই জিকে কোশ্চেনগুলো। আমাদের ভারতের যে 28টি রাজ্য, সেই 28টি রাজ্যের রাজধানী কী সেটাই আমি নোট করেছিলাম, কারণ অনেকেই জানে না 28টি রাজ্যের রাজধানী কী। তো আমি সেটা 28টি রাজ্যের রাজধানী পুরো ভালো করে নোট করে রেখেছিলাম, পরে যেন না আমি ভুলে যাই বা আমার যেন মনে থাকে, বা পরীক্ষায় আসলে যেন লিখতে পারি, তার জন্য আমি নোট করে রেখেছিলাম। আর এগুলো পরীক্ষায় আসে, কোশ্চেনে কখনো এরকমও আসে যে বিহারের রাজধানী কী, কেরালার রাজধানী কী। তো এখান থেকে তোমরা সেটার উত্তর পেয়ে যাবে ভালোভাবে, সহজে মনে রাখার জন্য এইরকমভাবে আমি পয়েন্ট করে রেখেছি। এই কোশ্চেনগুলো জিকেতে থাকে, আর এইগুলো আমি অনেক পুরনো বই থেকে নোট করেছি, যেটা আমার মায়ের ছোটোবেলার বই। এই দেখো বন্ধুরা, এই বইটা 2003 সালের বই। এতে আরও পলিটিক্যাল, ইংলিশ, জিকের আরও অনেক কোশ্চেন রয়েছে, পরে তোমাদেরকে ভিডিওতে করে দেখাবো একদিন। এরপর আমি রাতে মেলা গিয়েছিলাম, আমাদের সুন্দরবনের মেলা। ক্যানিং সুন্দরবন থেকে কে কে ভিডিওটা দেখছো আমাকে কমেন্টে জানিও। ছোটে হাওয়া পাগল পারা মেলার লাস্ট দিন আমরা গিয়েছিলাম, এত ভিড় পাগল, অনেক জায়গা ছিল না। এরপর নাগরদোলা চড়তে ইচ্ছা করছিল, তাই লাইন দিয়েছিলাম নাগরদোলায় উঠবো বলে। আমি আর আমার বোন গিয়েছিলাম মেলায়। এই যে আমি আর আমার বোন, এটা নাগরদোলার উপর থেকে ভিডিওটা তোলা, দেখো তোমরা বুঝতেই পারবে। এরপর রাতে বাড়িতে এসে একটা ম্যাপ পয়েন্টিং করছিলাম, দেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।